নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। তবে আজকে একটি নতুন রেসিপি করব আমি শুভ বিজয়ার, সেটা হলো মাটন কষা। তো মাটন কষাটা আমি কিভাবে করব আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এখানে 1 কিলো মাটন নিয়েছি। এর মধ্যে আমি এখন ম্যারিনেট করার জন্য এই যে নুন দিয়ে দিচ্ছি। 2 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, তার সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এখন দিয়ে দেব এই যে কুচি করে রাখা পেঁয়াজটা, একসঙ্গে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখুন, একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে আমি রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। এই যে আমি আদা বাটা দিলাম, এই যে রসুন বাটাও দিয়ে দিলাম, দেখুন। তারপরে তেজপাতা চারা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন আমি দিব সাদা তেল, চাইলে আপনারা লাল তেলও দিতে পারেন, আমি কিন্তু সাদা তেল দিয়ে করব। এই দেখুন, সাদা তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। আর এই দেখুন বন্ধুরা, এই যে আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। সর্বপ্রথম আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য, তারপরে আমি আলুগুলো ভাজবো। এই দেখুন মাটনটাকে আমি কিভাবে ম্যারিনেট করি, সবকিছু দেওয়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আলুগুলোকে ভাজার জন্য, এই যে বন্ধুরা আমি আলু দিয়ে দিলাম। তো বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি ওই তেলে এই মাটন দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা মাটনগুলো দিয়ে দিলাম আমি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম ঢেকে। আমি 8 ঘন্টার মতো রেখেছিলাম, চাইলে আপনারা আরো বেশিও পারবেন, সময় নিয়ে সময় দিতে পারবেন, কিন্তু আমি 8 ঘন্টা দিয়েছি। তারপরে এখন আমি রান্নাতে চাপিয়েছি। দেখুন, এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখলাম। আমার মাটন কষাটা প্রায় হয়ে এসছে। আমি এখন গরম মশলা দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এখন আমি এই দেখুন, এই যে গরম মশলা রেখেছি, দিয়ে দিলাম গরম মশলাটা। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এই যে মাটন কষাটা হয়ে গেল। বন্ধুরা, আমার মাটন কষাটা হয়ে গেল। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারাও বাড়িতে এইভাবে করবেন, বাচ্চাদের খাওয়াবেন, আপনারা নিজেরাও খাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।